আজকে ছিল 20 সেপ্টেম্বর শুক্রবার। এখন সকাল প্রায় 9:30 বাজছে। আজকে সকালটা বেশ তাড়াতাড়ি করেই শুরু হয়েছে। অন্য সমস্ত দিন তোজো তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে, আজকে আবার সে 9:15টার সময় উঠেছে। তারপরে তাকে উঠিয়ে জলখাবার খাইয়ে রেডি করে নিয়েছি, আমরাও এদিকে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। আজকে একটা আমাদের জন্য অনেক বড় দিন। আস্তে আস্তে ভিডিওটা দেখো, সমস্তটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা বেরিয়েছি, আমি, বাপি আর উজ্জ্বল আর তোজোকে নিয়ে। আর মামনিরা বাড়িতে আছে, মামনি, মেজমাসি, মেজদিদি আছে। উজ্জ্বল দাদা চলে গিয়েছিল বাড়ি, এখন আবার আমাদের সাথে মিট করবে। আমরা এখন যাচ্ছি কোরমঙ্গলা সাব রেজিস্টার অফিসে। তো বুঝতেই পারছো রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে, আর সেটা হচ্ছে আমাদের এখানে তো 2 BHK আমাদের আছে, যেখানে আমরা আছি সেটা একটা 2 BHK ফ্ল্যাটেই আমরা আছি ব্যাঙ্গালোরে। কিন্তু তোজো হয়ে যাওয়ার, বুঝতেই পারছো যে বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক জিনিস বেড়ে যায়। সাথে মামনি বাপিরাও যেহেতু একাই থাকে, বলি বেশিরভাগ সময়টা এখানেই কাটাতে আমাদের সাথে, পুজো হোক বা কিছু, তো তাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। রামপুরহাটে যেহেতু মামনিদের আর অন্য কোনো পিছুটার নেই, সেই জন্য তো 4-5 জনের পক্ষে 2 BHKতে থাকাটা আমাদের একটুখানি মুশকিল হয়ে যাচ্ছিল জায়গা নিয়ে। তো সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম, যেটা খুবই তাড়াতাড়ির মধ্যেই হয়তো প্ল্যানটা হয়েছিল, কারণ আমরা একটা ভালো ডিল পেয়ে গেছিলাম। তো সেই জন্য একটা 3 BHK আমরা নিয়েছি। এটা বলা যায় আমাদের ব্যাঙ্গালোরের দ্বিতীয় ঠিকানা। প্রথম বাড়ি অবশ্যই স্পেশাল, বাইরে মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, এখানে বাইরে এসে প্রথম বাড়ি এটা আমাদের। তা না হলে তো আমাদের রামপুরহাটের বাড়িটাই প্রথম বাড়ি। তো প্রথম বাড়ি অবশ্যই স্পেশাল ছিল কেনাটা, যেটা আমরা কিনেছিলাম 2018 সালে। সেই সময়ও মামনি বাপি আমাদের সাথেই ছিল, তবে এখন তোজো আছে আমাদের সাথে। কিন্তু এটাও আমাদের জন্য ভীষণ স্পেশাল, এই আমাদের এই সেকেন্ড অ্যাড্রেস যেটা হতে চলেছে ভীষণ স্পেশাল। তো আস্তে আস্তে সবই শেয়ার করব, কোথায় কিনলাম, কি কিনলাম, বা বাড়িটা কীরকম কী ব্যাপার। আর আজকে আপাতত এখন চলে এসেছি আমরা সাব রেজিস্টার অফিসে। পৌঁছাতে 10:30 হয়ে গেছিলো। রাস্তায় সেরকম ট্রাফিক ছিল না। আমাদের যে এজেন্টের সাথে কথা বলা ছিল, যেই সমস্ত কাজগুলো করাবে, তো সে বলে দিয়েছিল 11টার সময় আমাদের টাইম। 11টার সময় আসার জন্য আমাদের কাজগুলো ভীষণ নির্বিঘ্নে হয়ে গেছিলো, তখনও পর্যন্ত ভিড় হয়নি। নিচে এখানে প্রচুর দোকান আছে, খাবার দোকান থেকে খেলনার দোকান, সমস্ত কিছু। সেই জন্য তোজো সেটা দেখেছিল, সেখান থেকে ক্লে নিয়ে নিল কতগুলো। তোজোর কিছু টুকটাক খাবারও আমি নিয়ে নিয়েছিলাম, কারণ এই সমস্ত কাজে তো জানি যে সই সাবুতের ব্যাপার থাকে, দেরি হয়। সেলাররাও সবাই চলে এসেছিল, উজ্জ্বলদাও এখানে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, এখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। আর আমরা এখানে বসে বসে একটু খাচ্ছিলাম ঠান্ডা কিছু, আর তোজোকেও একটু খাইয়ে দিয়েছি বিস্কুট, ম্যাগি, এই সমস্ত কিছু। বাড়ি যেতে যেতে ধরো 2টো তো হয়েই যাবে। আমাদের সমস্ত কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা ডকুমেন্টসগুলো প্রিন্ট করে আসার জন্য ওয়েট করছিলাম। তারপরে জেরক্স করে অ্যাটেস্টেড করে উজ্জ্বল আসবে। কিন্তু আমি আর বাপি তোজোকে নিয়ে ভাবলাম আর দেরি করব না, বেরিয়ে যাই, কারণ এখান থেকে যেতে যেতেও এই সময়টা ট্রাফিক হবে শুক্রবার। তো বেরিয়ে যাই, আর সমস্ত কাজ সই যা করার ছিল সেই সমস্ত তো হয়েই গেছে, আমাদের আর কোনো কাজ নেই। উজ্জ্বল শুধুমাত্র জেরক্স করে অ্যাটেস্টেড করে বাড়ি ফিরবে। আমরা ওই 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তারপরে তোজোকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, আমরাও স্নান টান করে নিলাম। উজ্জ্বল স্নান করেই গিয়েছিল। আর এখানে এসে দেখছি রান্নার বেশ তোড়জোড় চলছে। অসীমা মাংস আর মাছ করে দিয়ে চলে গেছে, আর মামনি এখানে বানাচ্ছে মোচার তরকারি। মামনির হাতে মোচার তরকারি কিন্তু কারোর সাথে একদম তুলনা হয় না, দারুণ বানায়। আর মেজমাসি আমার বানিয়েছিল মূলো দিয়ে ডাল। তারপরে উজ্জ্বলরাও চলে এসেছিলো, সবাই আমরা এখন খেতে বসে পড়েছি। এভাবেই আজকের দিনটা কাটলো, ভীষণ একটা স্পেশাল দিন, আর সবাই একসাথে ছিল বলে দিনটা আরও স্পেশাল লাগছিল। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।